أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله بقائے خیرانا اگسن یا رسول اللہ پریشان ہو اگسنا یا رسول اللہ صلی دنیا رسول اللہ علیکم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا इसे दर्द जो नूर है तो उस तरफ भी नूर है जरा जरा सब जहां का नूर से मामूर है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना ज़मीन ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए ज़मीन चुना तुम्हारे लिए बने दो जहाँ तुम्हारे लिए सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मद
उठे वहाँ तुम्हारे लिए सल्ले अला रसूल नाम सल्ले अला मुहम्मद सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद सल्ले अला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फतलक़ा आदमु मिन रब्बिहि कलिमातिन फताब अलैहि इन्नहु हुवत तव्वाबुर रहीम सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना रसूलुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज्जल मोहतरम वाजिबुल इहतराम विशेषत सम्मानित मुसलिम किराम नौजवान भाइरा मुसलमान बच्चा पदरा आला शागिरा ताला नसरा माबुनिरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন রবিউল আউয়ালের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে আমাদেরকে সুযোগ শক্তি সামর্থ্য দান করেছেন, সেই জন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন রবিউল আউয়াল আমাদের থেকে গুটি গুটি পায়ে বিদায় নিচ্ছে। অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস, ইবাদতের মাস, আল্লাহ রসুলের মহব্বত জাহের করার মাস, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করার মাস, আল্লাহ রসুলের ইসালে সওয়াব ফাতিহা অগাইরা ইবাদত একটা সুযোগ, মোক্ষম সুযোগ আমাদের। সেই জন্য আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আল্লাহ রসুলের মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার জন্য চেষ্টা করবো। চোখের বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান আনফাকা দিরহামান ইনদা কিরাতি মওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকানা আহিয়াউদ্দিন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি মওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের মওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন করার জন্য কি করলেন? 1 টাকা 1 দিরহাম খরচ করলো। 1 টাকা 1 দিরহাম, অর্থাৎ আমাদের বাংলাদেশি টাকা পরিমাণে টাকা ধরা হয়। আর সৌদি আরব, মিডল ইস্ট, যেগুলো পশ্চিম মধ্যপ্রাচ্যের দেশ রয়েছে, সেগুলো দিরহাম বলা হয় ওদের। এই দিরহাম যে ব্যক্তি আল্লাহ রসুলের মওলুদ নবী সাল্লাল্লাহু উদযাপন করার জন্য, এইভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করার জন্য যে ব্যক্তি আমার রসুলের আগমন উপলক্ষে খুশি হয়ে এরকম মজলিসের আয়োজন করলো, আল্লাহ রসুলের ইসালে সওয়াবের জন্য, ফাতিহার জন্য বিভিন্ন রকম পশু কুরবানি করেছেন, ফাতিহা দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহ হযরতে ইসলামের চতুর্থ খলিফা বলছেন মাওয়াহিবুল লুদুনিয়া নামক কিতাবের মধ্যে এই আসারগুলো, হাদিসগুলো রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, আমার রসুলের মওলুদ নবী করার জন্য, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করার জন্য যে ব্যক্তি 1 দিরহাম ব্যয় করলো, সেই জন্য ইসলামকে জিন্দা করে ফেললো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আর হযরত আবু বকর সিদ্দিক বললেন, মান আনফাকা দিরহামান ইনদা কিরাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকানা রফিকি ফিল জান্নাহ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ হযরতে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি আমার মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য 1 দিরহাম ব্যয় করলো, কিয়ামতের ময়দানে নয়, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমার সাথে, আমি আবু বকরের সাথে অবস্থান করবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এভাবে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন, হযরত আলী প্রত্যেকেই স্ব স্থান থেকে ব্যক্তিগতভাবে আল্লাহ রসুলের মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য কি করেছেন? ওনারা ওনাদের হাদিস বর্ণনা করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক সুবহানাহু কোরআন পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু ইয বা'সা ফীহিম রাসূল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন না? আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন না? দেখি আপনারা এখন আপনাদেরকে নিয়ামত দিয়েছেন, এরকম একটা নিয়ামত, একটা কথা বলতে পারবেন? একটা নিয়ামত দেখা দিতে পারবেন? আল্লাহ যা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, একটা নিয়ামত বলতে পারবেন আপনি এখন? দেখা দিতে পারবেন আপনার আল্লাহর নিয়ামত? পারবেন তো? আল্লাহর নিয়ামত আপনার শরীরের মধ্যে, আপনার শরীর, আপনার বডি, এটাও তো আল্লাহর নিয়ামত। উচ্চস্বরে বলবেন আলহামদুলিল্লাহ। এটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনি যে দুই চোখ দিয়ে আমাকে দেখতেছেন, এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছেন, এটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনি যে দুই খান দিয়ে এই যে আল্লাহ ওলামায়ে কেরাম যে ওয়াজ বর্ণনা করছেন, আল্লাহ রাসূলের শান বর্ণনা করছেন, কোরআন তিলাওয়াত করছেন, আপনি যে দুই খান দিয়ে শুনতে পাচ্ছেন, সেটা কি আল্লাহর নিয়ামত নয়? আপনার একজন, আমার একজন ভাই, আমার পাশের একজন ভাই, আমার চাচা ভাই, জেঠা ভাই, খালাতো ভাই, আমার একজন পাড়া পড়েছি, অনেক ভাই রয়েছেন দুই কানে শুনে না, টোটাল শুনতে পাই না, এরকম মানুষ আছে না? জন্মগতভাবে একেবারে বধির, এরকম মানুষ আছে না? আমার একজন ভাই, আমার যে পাড়া পড়েছি, দুই চোখ দিয়ে দেখে না, একেবারে জন্মগতভাবে দুই চোখ দিয়ে। পৃথিবী কালো নাকি সাদা, কিরকম এই পৃথিবীটা, কিরকম পৃথিবীর আলো বাতাস দেখে নাই, নিজ চোখে দেখে না, এরকম মানুষ দুনিয়াতে আছে না? তাহলে এই দুই চোখটা কি আমাদের জন্য নিয়ামত নয়? এই দুইটা হাত, অনেকের জন্মগতভাবে দুইটা হাত নাই, দেখেন অনেক, দেখবেন এখন একেবারে হাত নাই। তাহলে দুইটা হাত আমার রয়েছে, এটা একটা আল্লাহ নিয়ামত। অনেকে দুইটা পাও নাই, আমার দুইটা পা আছে, এগুলো তো আল্লাহ নিয়ামত। আপনার বডির মধ্যে, আমার বডির মধ্যে আল্লাহর যথেষ্ট অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। বাইরের নিয়ামতগুলো আর দেখতে হবে না। বাইরে যে এত নিয়ামত দিয়েছেন আমাকে যে আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, আমাকে বড় হয়েছেন, আমি বড় হয়েছি, আমার মা বাবা দেখেছি, আমার মা বাবা যে আমাকে দুনিয়া দেখিয়েছেন, আল্লাহ আমাকে দম দিয়েছেন, দৌলত দিয়েছেন, সংসার দিয়েছেন, বিবি দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, রাজপ্রাসাদ দিয়েছেন, এতগুলো নিয়ামত দিয়েছেন। এগুলো তো বাইরের, এগুলো বলতে হবে না। জাস্ট শুধুমাত্র লক্ষ্য করি আমরা আমাদের শরীরের মধ্যে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। এতগুলো নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ কোনোদিন খোটা দেন নাই। আমরা বান্দারা তো কারো উপকার করলে, কারো একটু উপকার করলে, যখন ওনার সাথে একটু মনোমালিন্য হয়ে যায়, তখন আমরা খোটা দিই, ওই জিনিসটা দেখিয়ে দিয়ে, তোর জন্য এটা করেছিলাম, তুই আমার সাথে এই কাজটা করিস, তোর এটা করেছিলাম, তুই এটা করেছি, আমি ওটা করে দিয়েছি, তুই আজকে আমার সাথে কথা বলিস। এভাবে আমরা কি দিই? একটু মনোমালিন্য হলে আমরা খোটা দিই। একটা ভালো কাজ করলে এটা দেখিয়ে দিই, তুই এটা আমার কারণে তুই এই পজিশনে গিয়েছিস, আমার কারণে তুই এতটুকু গিয়েছিস, আমি করেছি তোকে। এভাবে কি দিই থাকি? খোটা দিয়ে থাকি। আল্লাহ বলেন যে আমি খোটা দিই না, আমি কোনো বিষয়ে আমায় নিয়ামত দিয়েছি, ঠিক আছে, কিন্তু খোটা দিই না আমি। কিন্তু আমি একটা জিনিসের ব্যাপারে খোটা দিচ্ছি। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। লাকাদ মান্নাল্লাহু ইয বা'সা ফীহিম রাসূলা। হে জগতের মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছি, কোনোদিন তোমাদের নিয়ামতের খোটা দিই নাই, নিয়ামত দেখিয়ে দিই নাই, তোমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে এভাবে নিয়ামতের খোটা দিই নাই। কিন্তু একটা বিষয়ে আমি তোমাদেরকে খোটা দিচ্ছি, সেটা হচ্ছে লাকাদ মান্নাল্লাহু ইয বা'সা ফীহিম রাসূল। আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছি, অনুগ্রহ করেছি, একমাত্র খোটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার কামলেওয়ালা নবীকে তোমাদের মধ্যে প্রেরণ করে দিয়েছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমের আল্লাহ বলেন যে দুনিয়ার যতগুলো নিয়ামত রয়েছে, সব নিয়ামত এক পাল্লায় দাও, আর এক পাল্লার মধ্যে আমার কামলিওয়ালা নবীকে রাখো। আমার কামলিওয়ালা নবী যে তোমাদের মধ্যে পাঠিয়েছি, দুনিয়ার সমস্ত নিয়ামত এক পাল্লায় দিলেও, আর আমার নবী কামলিওয়ালা নবীকে আরেক পাল্লায় দিলে, আমার কামলিওয়ালা নবীর দিকে ওই পাল্লাটা ঝুঁকে যাবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত নিয়ামতের চাইতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী, আপনার বিশ্ব নবী। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে আমি অন্য কোনো বিষয়ে তোমাদের খোটা দিচ্ছি না, কিন্তু তোমাদের একটা বিষয়ে খোটা দিচ্ছি, আমার কামলিওয়ালা নবীকে। সমস্ত আম্বিয়া মুরসালিন চেয়েছেন উম্মত হওয়ার জন্য, সমস্ত নবীর উম্মতরা চেয়েছেন সমস্ত মানুষেরা কিয়ামত পর্যন্ত কামলিওয়ালা নবীকে পাওয়ার জন্য আমার কাছে আরজ করেছেন। কিন্তু তোমরা উম্মতে মুহাম্মদীকে আমি না চাইতেও আমার কামলিওয়ালা নবীকে দিয়েছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার নবীর ব্যাপারে তোমাদেরকে আমি খোটা দিচ্ছি, খবরদার। আমার নবীর শানের ব্যাপারে, আমার নবীর মানের ব্যাপারে, আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমি তোমাদেরকে ছাড় দিব না। আমার নবীর ইজ্জতের ব্যাপারে, আমার নবী কামলিওয়ালা নবীর শানের মধ্যে বেয়াদবি হয়, আঘাত হয়, এরকম কোন কাজ যদি তোমরা করে থাকো, সেই বিষয়ে তোমাদেরকে আটকে দেব না, ছাড় দেওয়া হবে না।
তোমরা তোমাদের সূরা হুজুরাতের বললেন, সূরা হুজুরাতের মধ্যে বললেন, তোমরা আমার নবীকে এমনভাবে ডাকিও না, এমনভাবে হুজরা থেকে বাইরে থেকে ডাকিও না। তোমরা যদি আমার নবীকে এমনভাবে ডাকো, আমার নবীর সামনে যদি কোনো রকম বেয়াদবি হয়ে যায়, ডাকার মধ্যে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমাদের আমল এমনভাবে নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না যে তোমাদের একেবারে 60 বছর 70 বছর 80 বছরের ইবাদত সেকেন্ডের মধ্যে আমি কি করে দেবো, নিঃশ্বাস করে দেবো। জোরে নাউজুবিল্লাহ। সেই জন্য আমার নবী কামলিওয়ালা নবীকে তোমাদেরকে দান করেছি। তোমরা আমার নবীর ব্যাপারে কোনো রকম গোস্তাহি করা যাবে না, কোনো রকম বেয়াদবি করা যাবে না। সেই জন্য আমি তোমাদেরকে একটা বিষয় পড়াচ্ছি, সেটা যে আমার কামলিওয়ালা নবীকে তোমাদেরকে দিয়েছি। উচ্চস্বরে বলবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ রাসূলের নূর মুবারক সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের নূর মুবারক সৃষ্টি করার পর ওই নূর মুবারক আল্লাহ পাকের সুবহানাহু ওয়া তাআলার তাজিমের কারণে ফাসাজাদা, ওই নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের জন্য, ইজ্জতের জন্য, আল্লাহর কুদরতি আরশে আজিমে, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। যে মাত্র আল্লাহ নবী নূর মুবারক আল্লাহ সৃষ্টি করলেন, সাথে সাথে ওই নূরখানা আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের জন্য, সম্মানের জন্য, তাজিমের জন্য আল্লাহর কুদরতি চরণে সিজদায় লুটিয়ে পড়লেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সিজদার মধ্যে লুটিয়ে পড়ার পর ওয়াকালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের নূর মুবারক খানা আল্লাহর কুদরতি চরণের মধ্যে সিজদায় পড়ে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তুমি রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমি নূরে মুহাম্মদকে সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বললেন, ফাকাল আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা লিহাযা খালাকতুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নূর মুবারককে সৃষ্টি করার পর আমি বলার আগেই দেখেন কত তাজিম। আল্লাহ রাসূলের নূর মুবারক সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ বলেন না এখনো, দেখেন আল্লাহ তো হযরত আদম আলাইহিস সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। এইদিকে আল্লাহ নবীর নূর মুবারককে সৃষ্টি করার পর আল্লাহ ওই নূরে মুহাম্মদী, যে নূরখানা সৃষ্টি করেছেন আল্লাহ জাতি নূর থেকে, ওই নূরকে এখনো আল্লাহ কোনো ইবাদত করতে বলেন নাই, সিজদা দিতে বলেন নাই। জাস্ট মাত্র আল্লাহ এই মাত্র নূরে মুহাম্মদী কি করলেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে ওই নূর আল্লাহ পাকে চরণের মধ্যে কি দিয়ে দিলেন, সিজদা দিয়ে দিলেন। আল্লাহ বলেন নাই এখনো, বলে কি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হে আল্লাহ আপনার জন্য। আল্লাহ বললেন ফাকাল্লাহ, আল্লাহ বললেন লিহাযা খালাকতুকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাকে এই জন্য সৃষ্টি করেছি যেন তুমি বেশি বেশি আমি রব্বুল আলামিনের প্রশংসা করো। কারণ দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর প্রশংসা করা আর আমার নবী একজন আল্লাহর প্রশংসা করা, আল্লাহর ইবাদত করা হাজার কোটি গুণ শ্রেষ্ঠ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আপনারা আল্লাহকে না দেখে করবো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং নিজ চোখে দেখে আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহর প্রশংসা করবেন। সেই জন্য আল্লাহ বলেন যে হে হাবিব, আপনাকে সৃষ্টি করেছে মাত্র, এখনো সিজদা দিতে বলি নাই। না বলার আগে আপনি আমাকে কি দিয়ে দিলেন, সিজদা করে দিলেন। আপনি আমার ইবাদত করলেন, আমাকে সিজদা করলেন, আমার সম্মান দিলেন, তাজিম করলেন। লিহাযা খালাকতুকা, এই জন্যই আমি আপনাকে সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্য। আপনি মাহবুব নবীকে আমি সৃষ্টি করেছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদান, এবং আজকে থেকে এই নূর হে হাবিব আপনার নূর মুবারকের নাম রাখলাম মুহাম্মদ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার কোনো মানুষ রাখে নাই, আল্লাহ রাসূলের নাম মুবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা রেখেছেন কে, স্বয়ং আল্লাহ। সেই জন্য তো জান্নাতের প্রত্যেক খামরায় প্রত্যেক জান্নাতের প্রত্যেক পাতায় আল্লাহ রাসূলের নাম মুবারক। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে আরশে কুরসি, লৌহ কলম, যেখানে যান সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা মুবারক প্রত্যেক জায়গার মধ্যে। আর বাংলাদেশের মধ্যে একদল ইমান বিধ্বংসী একদল লা মাযহাবী, যারা বলে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এদিকে আল্লাহ ওদিকে মুহাম্মদ নাকি দেওয়া যাবে না, শিরক হবে, জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কলমা, আল্লাহ রাসূলের কলমা শরীফ কি করে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন একত্রিতে। আর দুনিয়া এসে নাকি এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লিখলে এবং এদিকে আল্লাহ আর এদিকে নাকি মুহাম্মদ লিখলে আল্লাহ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা নাকি আল্লাহ মর্যাদা হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহ আজিমের মধ্যে প্রত্যেক জায়গায় জায়গায় খামড়ায় খামড়ায় আল্লাহ রাসূলের নাম মুবারক সাথে রেখেছেন, আর দুনিয়ায় এসে বাতিল ফিরকাদের ঈমান নাকি নষ্ট হয়ে যাচ্ছে, শিরক হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহ। এত বড় বড় ফিতনাবাজদের থেকে, জাহান্নামী কিডদের, শয়তানের চাচাতো ভাইদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, আমিন। এই সমস্ত ফিতনাবাজ আল্লাহ স্বয়ং প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ রাসূলের নাম মুবারক রেখে দিয়েছেন, আর দুনিয়ায় এসে এই লা মাযহাবীদের কি হচ্ছে, শিরক হয়ে যাচ্ছে। এই সমস্ত লা মাযহাবী ঈমান বিধ্বংসী ফিতনাবাজ শয়তানের দালাল, ইহুদি নাসারাদের দালালদের, যে সমস্ত দালালেরা বিভিন্ন রকম চ্যানেল ধরে ধরে চ্যানেল কি করে বসিয়ে মানুষের ঈমান বিধ্বংস, ঈমান ধ্বংস করে দিচ্ছে, এই সমস্ত ফিতনাবাজ শয়তানের দালালদের থেকে, ইহুদি নাসারা দালালদের থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হান্নানা আযহিরে রাসূল নালামি জাদো হামদুল বাবে ওয়াকুল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নবী চানে সাহারা জান দুনিয়া বালা, নবী চানে সাহারা জান দুনিয়া বালা, নবী মোদের নয়ন মনি জান দুনিয়া বালা, নবী চানে সাহারা। সালা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আমার একটা অসম্পূর্ণ আলোচনা ছিল হযরত লোকমান আলাইহিস সালামের কিছু নসিহত, যে নসিহত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওহে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বংশধর যারা রয়েছে, তোমাদের যারা ওয়ারিস উত্তরাধিকারী রয়েছে, তোমরা তাদের কি করো, বেশি বেশি নসিহত করো। আপনি দেখবেন আপনার ছোট্ট বালককে, ছোট্ট এই শিশুদেরকে আপনি এখন যে কথাটা বলবেন, ওনাদের ইন্তেকালের আগে পর্যন্ত বাচ্চাদের কানের মধ্যে, সিনার মধ্যে বাবা মা বড়দের যারা বড় রয়েছে তাদের কথাগুলো সিনার মধ্যে গেঁথে থাকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা আল্লাহ নিয়ামত। জরব সিবিয়ানি কাল মায়ে ফিল বুস্তান, ছোট ছোট বাচ্চাদের নাকি প্রহার করলে, অর্থাৎ শিক্ষা দিলে, শাসন করলে, এগুলো নাকি মরা গাছের মধ্যে পানি দেওয়ার মতো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। জরবি সিবিয়ানে কাল মায়ে ফিল বুস্তান, বুস্তান মানে বাগান, মা মানে পানি, বাগানের মধ্যে পানি দিলে যেভাবে বাগানকে হয়ে যায়, সতেজ হয়, সুন্দর হয়, ফল ফলা দিয়ে আমাদেরকে দেয়, বাচ্চাদেরকেও নাকি শাসন করলে, সুন্দর সুন্দর কথা বললে, সুন্দর সুন্দর ওয়াজ করলে, নসিহত করলে, সেগুলো নাকি ওই বাচ্চাদের সারাটা জীবন অন্তরের মধ্যে গেঁথে থাকে। একটা বাণী হলেও তাদের কানের মধ্যে বাজবে, একটা কথা হলেও সে সারাটা জীবন তার অন্তরের মধ্যে গেঁথে থাকবে। একটা বাণী হলেও আমরা মুরব্বীরা যা বলবো, তার একটা বাণী হলেও সে জীবনের মধ্যে আমল করবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য প্রত্যেক নবীরা তাদের উত্তরাধিকারী যারা রয়েছে তাদেরকে নসিহত করতেন। প্রত্যেক সালেহীন বান্দা, আল্লাহর আউলিয়া কেরামরা, ওনারা জীবদ্দশায় দুনিয়ার যতদিন ছিলেন সবসময় তাদের বংশধর যারা ওয়ারিস আওলাদুন যারা রয়েছেন তাদেরকে নসিহত করতেন, উপদেশ দিতেন। এমনকি মৃত্যুর সন্নিকটে যখন আসলো, ইন্তেকালের আগে আগে আবার পরিবারের সদস্যদেরকে ডেকে আবার বিশেষভাবে একটা কি করতেন, নসিহত করতেন। বলতেন যে আমি চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তোমাদেরকে যাওয়ার আগে কিছু নসিহত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে তোমরা এই নসিহতগুলো পালন করবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, উনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন তখন সন্তানদেরকে ডাকলেন, হে আমার সন্তানেরা, আমি যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে, কোন ধর্মের মধ্যে থাকবে? তখন সন্তানেরা বললে, হে আব্বাজান, আমরা আপনার
দেখিয়ে দেবো আপনার দাদা যান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেই দিনের উপর ধর্মের উপর আমরা ইস্তেকামত থাকবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন নবীরা নবী হওয়ার পরেও ওনাদের সন্তানদেরকে দেখে ওনারা একিন বিশ্বাস ওয়াদা নিচ্ছেন যে আমি যাওয়ার পর আমি তো তোমাদের এতদিন নবুয়তি জীবন কি করেছি, নবুয়তের পথে চালিয়েছি, আমি নবী ছিলাম হিসেবে তোমাদেরকে আমার পথে তোমাদেরকে চালিয়েছি, আমি যখন চলে যাচ্ছি তোমরা এখন আমি যাওয়ার পর কোন ধর্মের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে, কোন ধর্ম পালন করবে? তখন বলে হে আব্বা, আমরা আপনার প্রতিষ্ঠিত ধর্মের উপর আপনার দাদা যান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখিয়ে দেওয়া দিনের উপর ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত থাকবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে জীবদ্দশায় হাঁটতে বসতে ওঠা বসায় শয়নে স্বপনে যখনই আমরা চলাফেরা করব বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কথা বলবো, উপদেশ দিব, কোরআন হাদিসের কথা বলবো, হাদিসের কথা বলবো, আল্লাহ রসুলের বাণীগুলো বলবো, ছোট্ট ছোট কথা বলবো, যাতে তাদের সিনার মধ্যে সেগুলো গেঁথে যায়। একদিন না একদিন তারা এগুলো পালন করবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে আমি বলবো, তাদের সিনার মধ্যে পৌঁছে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাদের সিনার মধ্যে গেঁথে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি শুধু বলবো, আমি উপদেশ দিব, আমি সুন্দরভাবে চালাবো, আমার সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করব, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? সাহায্য করবেন। এই জন্য গত জুমার মধ্যে আল্লাহ হযরত লোকমান আলাইহিস সালামের কিছু নসিহত আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান আলাইহিস সালামকে এতই পছন্দ করতেন, ভালোবাসতেন, তিনি নবী না হওয়ার পরেও ওনার নামে কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন নবী না হওয়ার পরেও আমি আগে বলেছি কোন তাফসীরকারেরা হযরত লোকমান আলাইহিস সালাম নবী বলেন নাই, সালেহীন বান্দা বলেছেন। সালেহীন বান্দা মানে আল্লাহর একজন মাহবুব ওলি ছিলেন। উনি এত সুন্দর সুন্দর বাণী, এত সুন্দর সুন্দর নসিহত করেছেন ওনার বাচ্চাকে। আল্লাহর কাছে নাকি এই নসিহতগুলো এতই পছন্দ লেগেছেন, নবী না হওয়ার পরেও স্বয়ং কিয়ামত পর্যন্ত ওনার নামে একটা সূরাতুল লোকমান নামে একটা সূরা কোরআনের মধ্যে কি করে দিয়েছেন? ফিট করে দিয়েছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই লোকমান আলাইহিস সালাম কত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন দেখেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে ডেকে বললেন, উপদেশ দেওয়া চলে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানগণ, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় ঈমান গ্রহণের পর শিরিক করা, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা সবথেকে বড় জুলুম। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। ঈমান আনার পরে এবং ঈমান না আনলেও ঈমান আনার পরেও আল্লাহর সাথে জুলুম, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর ইবাদতের মধ্যে শরীক করা, আল্লাহর শান বাদ দিয়ে মূর্তি পূজা করা, গাছ পূজা করা, বাঁশ পূজা করা, আগুন পূজা করা, এই সমস্ত আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা। আল্লাহ সব কিছু সহ্য করতে পারেন। একটা জিনিস হচ্ছে জুলুম করা, আর একটা জিনিস হচ্ছে শিরিক করা। এই দুইটা জিনিস আল্লাহ কখনো সহ্য করেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম দেখেন প্রথম কথা যেটা বললেন সেটা বললেন, হে আমার সন্তান, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। সর্বপ্রথম যে উপদেশটা, সেই উপদেশটা তোমাকে দিচ্ছি, সেই উপদেশ হচ্ছে তুমি আল্লাহর সাথে কোনোদিন শরীক করবে না, শিরিক করবে না। ছোট শিরিক হোক, বড় শিরিক হোক। ছোট শিরিক মানে শিরিক আবার দুই প্রকার, শিরিকে আসগর, আরেকটা হচ্ছে শিরিকে আকবর। ছোট অংশীদার, বড় অংশীদার। বড় অংশীদার মানে হচ্ছে ডাইরেক্ট আল্লাহ সাথে অন্য কাউকে কি করা? শরীক করা। লা ইলাহা ইল্লাল্লাহ না বলে 360টা মূর্তি আছে, অর্থাৎ আল্লাহকে না মেনে 360 খোদার কি করা? পূজা করা, গাছ পূজা করা, বাঁশ পূজা করা, আল্লাহ শক্তির সাথে সামর্থ্যের সাথে অন্য কাউকে কি করা? তুলনা করা। এই সমস্ত যেগুলো ইমাম বিধ্বংসী, আল্লাহর সাথে শরীক, এগুলো হচ্ছে বড়। আর ছোট ছোট শিরিক যেগুলো, এই ছোট ছোট শিরিকগুলো আস্তে আস্তে বড় শিরিকের দিকে নিয়ে যায়। যেমন রিয়া, লৌকিকতা, ইবাদতের মধ্যে লৌকিকতা, মানুষকে দেখানোর মনোভাব, এটাকে বলা হয়েছে ছোট শিরিক। শিরিকে আসগর বলা হয়, ছোট শিরিক। এটাও কিন্তু মারাত্মক। আমরা ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য না। আজকে নামাজ পড়তে এসেছি আমাকে দেখানোর জন্য, ইমাম সাহেবকে দেখানোর জন্য। এখানে কে মসজিদে আসে না আসে আমি তো এত জনের খবর রাখি না, কোন ঘর থেকে আসতেছে না আসতেছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওই খবর রাখতেছেন, কিরামান কাতিবিন
কি করে খবর রাখছেন কোন ঘর থেকে কে আসতেছেন, কে ঘরের মধ্যে বসে আছে নামাজ না পড়ে, গত জমায় কে আসে না এই জন্য কে আসতেছে। আমি খতিব সাহেব না জানলেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দুটা ক্যামেরা এই মেমোরি ফিট করে দিয়েছে কিরামান কাতিবিন নামে দুইটা মেমোরি, একটা সেকেন্ড একটা মুহূর্ত, এই সেকেন্ড মুহূর্ত এই মেমোরি থেকে বাদ যাচ্ছে না, কে ভালো কাজ করতেছে কে খারাপ কাজ সব রেকর্ড হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীদেরকে ওয়ামা উতিতু ইলমা ইল্লা কালিলা, আমি মানুষদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। এই জ্ঞান দিয়ে যদি মানুষ এরকম মোবাইলের মতো আবিষ্কার করে, মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনি রেকর্ড করে রাখতে পারেন, শত শত বছর পর্যন্ত রেকর্ডগুলো, কখন বঙ্গবন্ধু কখন ভাষণ দিয়েছেন আপনি এতদিন পরে শুনতেছেন, কখন মহাত্মা গান্ধী কি করেছেন ভিডিও দেখতেছেন, কখন ইন্দিরা গান্ধী কি করতেছেন ভিডিও দেখতেছেন। মানুষকে ওয়ামা উতিতু ইলমা ইল্লা কলিলা, মানুষদেরকে আমি ছোট্ট অল্প কিছু জ্ঞান দিয়েছি, এগুলো দিয়ে যে মানুষ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু শোষে বেড়াচ্ছে। আল্লাহ বলেন যে আল্লাহ আমি তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতা দিয়েছি, সেই আল্লাহকে তোমাকে কিরামান কাতিবিন নামে দুইটা মেমোরি ফিট করে দিতে পারি না? অবশ্যই পারে, আমরা না জানলেও আল্লাহ জানবে। সেই জন্য এটা এখানে বিশ্বাস রাখতে হবে, দুইটা মেমোরি আমাদের কাঁধের উপর ফিট করে দিয়েছে, এগুলো সব সময় আমাদের ভালো মন্দ লিপিবদ্ধ করছেন। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ইন্না শিরকা লাযুলুন আযীম, হে বৎস সর্বপ্রথম তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবে না, সেটা হোক শিরকে আসগর, সেটা হোক শিরক আকবর, ছোট শিরক বড় শিরক, যে কোনো প্রকার শিরক থেকে তুমি নিজেকে হেফাজত করবে। উচ্চ সুরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম আরেকবার বললেন, গত জমায় তো বললাম মা বাবার কথা, এটাও একটা উপদেশ, মা বাবার সাথে কিভাবে আচরণ করবেন সেটা গত জমায় বলা হয়েছে, সেই জন্য আমি এইদিকে আর যাচ্ছি না। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন হারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। কিছুক্ষণ আগে যে কথাটা বললেন সেই কথাটা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যে কাজটা করেছো সেটা ভালো হোক সেটা খারাপ হোক, সেটা একেবারে সরিষার পরিমাণ হোক, সেটা একেবারে একটা বালির পরিমাণ হোক, অথবা একটা বালিকে 70 টুকরা করলে এই টুকরা সম পরিমাণ একটা ভালো কাজ হোক, এই ভালো কাজটা যদি দুনিয়ার কোনো জমিনের মধ্যে যদি 70,000 গজ মাটির নিচেও যদি তোমার এই ভালো কাজটা যদি লুকিয়ে থাকে, অথবা পাথরের মধ্যে চিপার মধ্যে থাকে, অথবা 7 জমিন 7 আসমান উপরে থাকুক 7 জমিন নিচে থাকুক, যেখানে তুমি একটা ভালো কাজ করেছো যেখানে থাকুক না কেন, কিয়ামতের ময়দানে আমি তোমার ওই ভালো কাজ ছোট্ট ভালো কাজ থেকে আমি তুলে নিয়ে আসবো। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আবার খারাপ কাজ যেটা করেছো সেটাও মানুষের সামনে তুলে নিয়ে আসবো। সেটা কিভাবে? ওই যে বলেছিলাম না দুইটা কিরামান কাতিবিন মেমোরি, ওই মেমোরির মধ্যে সব রেকর্ড হয়ে যাচ্ছে। ওই রেকর্ডটাকে দেখে দেখে বলবে যে তুমি এই সামান্যতম ভালো কাজটা করেছিলে, নাও তোমার ভালো কাজের প্রতিদান তুমি নিয়ে যাও। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তুমি এই সামান্য খারাপ কাজটা করেছো, এই খারাপ কাজটা করেছো, তুমি যাও, আজকে তোমার সেই খারাপ কাজের কি ফল তুমি ভোগ করো। এই জন্য বললেন, আও ফিস সাখরাতিন আও ফিস সামাওয়াতি, যদি আসমানের মধ্যে থাকে জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহাল্লাহ, তোমার সেই ভালো কাজ তোমার সেই মন্দ কাজ কিয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, নিশ্চয় আল্লাহ তাআলা অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম। আমাদের হাতের মধ্যে, মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বেশি জীবাণু নাকি হাতের মধ্যে হাজার হাজার ব্যাকটেরিয়া কিলবিল করতে এখনো করছে, আমরা দেখতে পাচ্ছি না খালি চোখে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যখন দেখবো, আপনার হাত যখন অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে ঢুকা দিবে, এভাবে যখন দেখানো হবে হাজার হাজার ব্যাকটেরিয়া, এখানে ভাইরাস ব্যাকটেরিয়া এরকম করতেছে, কিলবিল করতেছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেভাবে আমরা সবকিছু দেখি, আল্লাহ বলেন যে দুনিয়ার অনুবীক্ষণ যন্ত্রের চাইতে আমি রব্বুল আলামিনের কুদরতি অনুবীক্ষণ যন্ত্র হাজার কোটি গুণ পাওয়ারফুল। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে যে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় তোমার প্রভু অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম, অনুবীক্ষণ যন্ত্রের চাইতেও বেশি অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন হযরত লুকমান আলাইহিস সালাম কত গভীর চিন্তা ভাবনা ওনাদের, এরকম চিন্তা ভাবনা আমরা করি না।
সময় সংক্ষেপ, সেই জন্য আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম যে কথাটা বলেছেন সেটা হুবহু আল্লাহ কোরআনের মধ্যে কপি করে দিয়েছেন। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। ওয়ামুর বিল মারুফ, তুমি ভালো কাজের আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, ভালো কাজ করার জন্য যখন তুমি মানুষদেরকে আদেশ দিবে, খারাপ কাজ থেকে যখন নিষেধ করবে, সবাই তো আর ভালো না। ভালো কাজের কথা যখন বলবেন, তখন একদল এক গ্রুপ আসবে আপনাকে হামলা করার জন্য। খারাপ কাজের যখন বাধা দিবেন, তারা কি বসে থাকবে? তারা বসে থাকবে? যাদেরকে আপনি খারাপ কাজ থেকে বাধা দিয়েছেন, মদ খেতে বাধা দিয়েছেন, মারামারি করতে, জেনা করতে, ব্যভিচার করতে, সুদ খেতে, ঘুষ খেতে, আপনি যখন মানা করবেন, দেখবেন লাঠি নিয়ে, ক্রিস নিয়ে, অস্ত্র নিয়ে আপনাকে আমাকে সাহায্য করার জন্য তারাও কি করবে? দৌড় আসবে তো, তারা তো বসে থাকবে না। এটা হযরত লোকমান বললেন, বাচ্চাকে বললেন, তুমি যখন একটা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তখন তোমার অ্যান্টি পার্টি যারা রয়েছে, বিরোধী দল যারা রয়েছে, তারা তো বসে থাকবে না, তোমার বিরুদ্ধে আসবে মারামারি করার জন্য। যখন তোমার উপর মুসিবত আসবে, তুমি তখন ধৈর্য ধারণ করবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এটা কোনো সহজ পথ নয়। ভালো কাজে আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা সহজ পথ নয়। এটা করতে গেলে আপনার উপর, আমার উপর বিপদ আসবে। বিপদ আসলে তখন লোকমান আলাইহিস সালাম বললেন যে কথা, সেটা আল্লাহ বলে দিচ্ছেন যে এরকম যদি কাজ করতে গেলে তোমাদের বিপদ আসে, তখন তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। কি করে? হতাশ হয় না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা অত্যন্ত একটা দৃঢ়তার কাজ। এই কাজটা করতে পারলে, ধৈর্য ধারণ করলে নিশ্চয় তোমরা কি পাবে? মহা প্রতিদান পাবে। উচ্চস্বর বলেন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, হে আমার বৎস, অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না। মানুষকে গরিব বলে নাক চিটকাইও না। ছিঁড়া পাড়া কাপড় পরেছে বিলাই, তাকে মানুষের সামনে অপমান করিও না, তাকে হিংসা করিও না। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, মানুষদের থেকে অহংকার বশত মুখ ফিরে নিও না, হিংসা বশত। এরকম আমরা করি তো, মানুষকে অবজ্ঞা করি। আকলের ইশারা বাসক, ব্যাকল্লা গদ্দানা বাসক। যদি সে আকলবান হয়, যাকে আপনি অবজ্ঞা করতেছেন, কথার মধ্যে হোক, কাজের মধ্যে হোক, বা আচরণের মধ্যে হোক, সে যদি জ্ঞানী হয়, ব্যক্তি যাকে আপনি ইচ্ছা করেছেন, সে বুঝে যাবে। আপনি তাকে অহংকার করেছেন বা আপনি তাকে ছোট করেছেন, এটা বুঝে যাবে। এই জন্য ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করিও না, অবজ্ঞা করে মুখ ফুরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে ধম্ব করে একেবারে বুক ফুলিয়ে, একেবারে হাতটা নাড়াচাড়া করে মানুষ দুই চারজনকে ফেলে দিয়ে হাঁটা চলা করিও না। এরকম অহংকার বশত হাঁটে যে মানুষ, মাশাআল্লাহ এখানে না থাকলেও আমাদের এদিকে আছে। একেবারে হাতের বাহুর ঝঙ্কানিতে মানুষ আশেপাশে থাকতে পারে না, বুকটু ফুলি একেবারে। এরকম বুকটু ফুলা আলা অনেক মানুষ এখন দেশ ছেড়ে পালিয়েছে, এরকম আছে না? এগুলো আল্লাহ সহ্য করে না। বুকটাকে সেরকম নরম লাগলে আল্লাহ বেশি পছন্দ করে। এই জন্য হযরত লোকমান বলে, হে বৎস, খবরদার, তুমি তোমার বুক ফুলিয়ে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, জমিনের মধ্যে দম্ভ করে অহংকার করে হাঁটাচলা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন না কুল্লু মুখতালিন ফাখুর, অহংকারীকে, গৌরবকারীকে, অহংকারকারীকে, দম্ভ করে বুক ফুলিয়ে যারা হাঁটে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ না করলে দুনিয়ার মানুষেরা পছন্দ করে না। নাউযুবিল্লাহ। দুনিয়ার মানুষেরা পছন্দ করে তাদেরকে। আর যারা নম্র, আমার রসুলের মতো যুগে যুগে হাঁটবে, আমার রসুল এমনভাবে হাঁটাচলা করতেন, মনে হতো যে মরুভূমির উপর পাহাড় থেকে নামতেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ তিনি এরকম সমান জায়গার মধ্যে হাঁটছেন। নিজের নমনীয়তা, ভদ্রতা, বিনয়, নম্রতার কারণে উনি নিজে এমনভাবে ঝুঁকে যেতেন যাতে মানুষেরা বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম্ভ করে অহংকার করে হাঁটছেন। এটাও যাতে বলতে না পারে, সেজন্য তিনি বিনয়, নম্রতার কারণে ঝুঁকে পড়তেন সমান জায়গার মধ্যে হাঁটলেও। আমার রসুলের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো সব ছিলেন। এরপরে হযরত উমর বলে, ওয়াকসিদ ফি মাশিকা, তুমি হাঁটার মধ্যে একেবারে নিম্ন পদ অবলম্বন করো। হাঁটা চলার মধ্যে ধীর গতিতে, একেবারে দ্রুত গতিতে হাঁটিও না, দ্রুত গতিতে হাঁটিও না, অহংকার বশত। একটু আস্তে আস্তে হাঁটো, সুন্দরভাবে হাঁটো। ওয়াকদুল ফি মিন সাউতিকা, তোমার গলার আওয়াজকে বেশি বড় করিও না। আমরা তো করেন কারোর সাথে একটু হইলে এমন ভাবে ঝগড়া, এমন ভাবে কথা বলি, মনে হয় যে তার সাথে আমাদের 100 বছরের যুদ্ধ ছিল। নাউজুবিল্লাহ। গলা ফাটা ফেলে একেবারে তার গলার আওয়াজে, গর্জনে, সিংহের মতো গর্জন। গলার মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন, সেই গলা আবার আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে গলার আর কণ্ঠটা বসে দিতে পারেন। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। বসে দিতে পারেন।
গলার আওয়াজটাও আল্লাহ নিয়ামত। সেই জন্য মানুষের সাথে বড় করে আওয়াজ করে কথা বলবেন না, ভদ্রের সাথে নম্রতার সাথে। হযরত লোকমান বললেন, তুমি মানুষের সাথে বড় করে বড় আওয়াজে কথা বলবে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, নিশ্চয় দুনিয়ার মধ্যে সবচাইতে বিশ্রী কণ্ঠ হচ্ছে, বাজে কণ্ঠ হচ্ছে, একেবারে মানে শ্রুতি কঠোর আওয়াজ হচ্ছে, কণ্ঠ হচ্ছে গাধার আওয়াজ। কে কে গাধার আওয়াজ শুনেছেন? আমি শুনি না, এমনি এই ভিডিওটির মধ্যে দেখেছি। আপনার হয়তো যারা মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাই সৌদি আরবের মধ্যে ছিলেন, গাধার আওয়াজটা বেশি, খুব কঠোর, একেবারে বিশ্রী আওয়াজ, মানে মানুষ সহ্য করতে পারে না এরকম আওয়াজ। এই যে বললো তুমি এমন আওয়াজ করিও না যাতে তোমার আওয়াজটা গাধার মতো হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এখানে আরো অনেক নসিহত করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। অর্থাৎ যে কথাগুলো হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন সেগুলো আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। আল্লাহর কাছে যদি পছন্দ না হতো আল্লাহ বহু এই কথাগুলো কোরআনের মধ্যে দিতেন না, সূরা লুকমানের মধ্যে। আপনারা যারা বাংলা কোরআন পড়তে পারে আপনার খুলে দেখবেন, আজকে গিয়ে বাংলা কোরআন মধ্যে আছে, আপনার খুলে দেখবেন হযরত লুকমান আলাইহিস সালাম কি উপদেশ দিয়েছেন। আমরা যা শুনেছি সেগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করি। যেহেতু এটা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস, শুধু মৌলুদুন নবীর আমরা জুলুস করলাম, কিন্তু হযরত লুকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ আমার নবীর জীবনের মধ্যে রয়েছে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী ডাইরেক্ট এটা কোরআনকে দেখবেন আর আমার নবীকে দেখবেন, জীবনী দেখবেন, সম্পূর্ণ এক কোরআন থেকে আমার নবী জীবনকে আলাদা করা যাবে না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যারা শুনতে পারেন না আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এইদিকে আজকে বাদ এশা একটা মাহফিল আয়োজন করা হয়েছে জশ্নে জুলুসে মিলাদুন নবী। ইনশাআল্লাহ আপনারা ঠিকানাটা জেনে নেবেন, ইনশাআল্লাহ ওই মাহফিলে উপস্থিত হবেন। এবং আগামী রবিবার ইনশাআল্লাহ এই মসজিদের সেহানের মধ্যে আমাদের আরেকটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। হাজার হাজার টাকা খরচ করে ওলামা ইকরাম মানতেছেন, আপনারা যদি না থাকেন এগুলো তা হবে না। সেই জন্য আপনারা অবশ্যই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।